আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বিভিন্ন একটি শেষ পর্বটা করছি এবং একদম একই প্রসেসে আমরা ২য় লাইনে যেভাবে ডিজাইনটি তুলেছিলাম এবং এইটা যেহেতু আমি ৮ বছর বেবির জন্য করেছি, তাই এটার চওড়াটা একটু বেশি হবে। সে কারণে একই রকমভাবেই আমি এইখানে ডিজাইনটাও তুলব। প্রথমে ২ টি চেইন স্কিপ করে তারপর প্রতিটি ঘরে আমি ২ টি করে ডাবল কুশি করে নিব। প্রথমে ২ টো চেইন স্কিপ হবে এবং শেষে যেয়েও ২ টা চেইন স্কিপ করব। যেহেতু ডিজাইনটা দেখতে অনেকটা বেবি ফ্রকের মতো, তাই এই ডাবল লেয়ারটা আমরা শুধু দেব গলাটা চওড়া করার জন্যে। আর যদি আমরা ছোট বেবিদের জন্য বানাই, যেমন ১ বছর বা ২ বছর বেবির জন্য, তখন কিন্তু এই ২ টো লাইন না দিলেও চলবে। একটা একটা লাইন দিলেই হবে। একটা চেন মাঝখানে এভাবে সম্পূর্ণ লাইনটি আমরা কমপ্লিট করে আসব। লাস্টে এসে আবার ৫টি ডাবল কুশি। এখানে যে ৫টিই দিতে হবে এমন কোনো কথা না। আমরা ৬টি বা ৭টিও দিতে পারি, তবে খুব বেশি চওড়ার আসলে প্রয়োজন হয় না। তাই ৫টি আমার কাছে সঠিক মনে হয়েছে। চাইলে কম বেশিও করা যেতে পারে। আমাদের ডিজাইনের কাজটি মোটামুটি শেষ। এখন আমরা হোয়াইট কালার দিয়ে একটি বর্ডার লাইন করব। তো বর্ডারটি যেহেতু লালের সাথে আমাদের বর্ডারটি আমি সাদা কালার নিয়েছি। আর এটার সঙ্গে লালের সঙ্গে কালো বা গ্রিন কালার যেকোনো কালারই পছন্দ মতো নিতে পারেন। আমি সাদা কালার দিয়ে বর্ডার লাইনটা করে নিব। আর কাজ শেষে সবসময়ই সুতাটা এভাবে হাইট করে নেওয়াটা ভালো, তাতে পরবর্তীতে কাজের চাপটা কমে যায়। আর যদি দেখা যায় যে ঠিক আছে রেখে দিলাম, পরে আমরা কাজ করব, তখন কিন্তু একটু অলসতা কাজ করে। তাই কাজ শেষ হওয়ার সাথে সাথে এভাবে সুতাটা হাইট করে নেওয়াই ভালো। ব্যাস হয়ে গেল, আমাদের লালের কাজ শেষ।
এবার আমাদের সাদার কাজটা শুরু হবে। তো চেইনের গলার দিকটা খেয়াল করতে হবে যে সোজা এবং উল্টো দিকটা আমাদের উপরে যেন সোজা পাশটাই থাকে, উল্টো পাশ এবং সোজা পাশটা একটু খেয়াল করে নিতে হবে। সুতোটা জয়েন করে নিলাম। পরবর্তী চেনে একটা লুপ নিব, একটা চেন নিয়ে তারপরে 3টি চেইন ব্যাক প্রথম চেনের ভেতর থেকে নিয়ে আটকে দেব। মানে জাস্ট এক একটা আমাদের অনেকে এটাকে আমরা গিট বলি। গিট মানে দেখতে অনেকটা ছোট ছোট দানা দানা হবে। খুবই সহজ। 3টি চেন নিব, তারপরে প্রথম চেনটার ভেতর দিয়ে ঘুরিয়ে একটা সিঙ্গেল চেন দিয়ে আটকে দেব। এভাবে আমরা একটা চেন পরে এই কাজটা করে যাব। সম্পূর্ণ লাইনটাই এভাবে ঘুরে আসব। প্রতিটা চেনের মধ্যেও আমরা দিতে পারি, কিন্তু সেটা অনেক ঘন হয়ে যাবে। এতটা ঘন আসলে দরকার নাই, সেজন্য আমরা একটা করে চেন স্কিপ করব। আর কাজটা করার সময় কিন্তু আমাদের প্রথমে যে কাজের শুরুতে যে সুতাটা ছিল সেই সুতাটা কিন্তু আমি ভেতরে টেনে যাচ্ছি। একটা ঘর সবসময়ই একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটা সিঙ্গেল চেন নিচ্ছি, তারপরে 3টে চেইন, তারপরে আবার প্রথম চেনটার ভেতর থেকে একটা চেন দিয়ে আটকে নিচ্ছি। ব্যাস, খুবই সহজ একটা কাজ। ঠিক এই প্যাটার্নটা সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিব। কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের এই লাইনটার কাজ শেষ এবং একই রকমভাবে আমরা সুতাটাকে ভেতরে হাইড করে দিব। এবারে আমাদের গলার উপরের অংশের কাজ। এখন একই ডিজাইনটা আমরা উপরেও দেব, যেহেতু ছোট বেবি এবং বেবিদের যত বেশি ডিজাইন দেওয়া যায় বেবিদেরকে আসলে খুবই সুন্দর লাগে, পরীর মতো লাগে। তো একই কাজ আমরা আবার গলাতেও করব। তো এখানে একটু ব্যতিক্রম আছে, যেহেতু আমি এখানে ফিতা ব্যবহার করেছি। তো আমরা প্রথমে ফিতাটার কাজ এবং গলার এই ডিজাইনের কাজ একসাথে করব। তাই ফিতার 2 মাথাতে যেমন মানে ফিতার একদম শেষ পর্যায়ে 2টা ফুল থাকে, তো সেই ফুলটা আমি আগে করে নিচ্ছি।
এই ফুলগুলো কিন্তু আমরা কম বেশি সবাই করতে পারি যারা কুশি কাটের কাজ জানি। তো প্রথমে দুটা ফুল লং বা ডাবল কুশি নিচ্ছি, নিয়ে তারপরে দুটো বা তিনটা চেন দিয়ে আটকে দিচ্ছি। আবার তিনটা চেন নিব, ডাবল কুশি হবে দুইটি, তিনটি চেইন, সিঙ্গেল চেন নিয়ে আটকে নিব। এই যে দুটো পাপড়ি হয়ে গেল। ঠিক এভাবে আমরা টোটাল 5টি পাপড়ি করব। গলার ডিজাইনটা করে তারপরে কিন্তু আমরা আলাদাভাবে ফিতাটা করতে পারতাম, কিন্তু কি দরকার আছে, আমরা যদি একই সঙ্গে কাজটা শেষ করতে পারি সেটা আমাদের কাজের কিছুটা সময়ও বাঁচলো, তাই না? তাই আমি এইভাবেই কাজটা করি। প্রতিটা গলার ক্ষেত্রে আমি যেখানে গলার আমার এই ধরনের একটু লেসের কাজ থাকে, আমি এইভাবেই গলার ফিতার কাজটা লেসের কাজটা একসাথে করে নিই। তো আপুরা, আমার মনে হয় এই কাজটা অনেক বেশি সহজ। ব্যাস, আমাদের 5টি পাপড়ির একটা ফুল হয়ে গেল কমপ্লিট। এখন আমি 50টা চেন নিয়ে নেব, বা ফিতাটা যদি আরেকটু লম্বা করতে চাই সেক্ষেত্রে 10টি চেন আরও বাড়িয়ে নেওয়া যেতে পারে, তবে 50 বা 55টি চেন নিলেই যথেষ্ট। এখন আমরা গলার সাথে জয়েন করে নিলাম, এবং একই রকমভাবে নিচে যে লেসটা করেছি ঠিক সেভাবেই একইভাবেই লেস করব। তবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে, আমরা এক ঘর পর পর আর নিব না। আর গলার কাজ যেহেতু আমরা একটু ছোট করব, ওখানে আমরা 3টা করে চেন নিয়েছি, এবার আমরা 2টো করে চেন নিব। একটু ছোট ছোট হবে এবং প্রতিটা ঘরে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে এই কাজটা কেন করব, তাহলে আমাদের গলার শেপটা ঠিক থাকবে। আর যদি আমরা এক ঘর পরে পরে নেই, যদি মনে হয় যে গলাটা একটু বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এক ঘর পর পর এই কাজটা করব, তাহলে আমাদের গলার শেপটা একটু ছোট হয়ে আসবে। তো এখানে কিন্তু আমি এক ঘর স্কিপ করতেছি না, প্রতিটা ঘরেই আমরা লেসের কাজটা করে নিচ্ছি। এই ধরনের লেস কিন্তু আমরা আমাদের যে কোনো বেবিদের গলাতে বা হাতাতে একটুখানি, অথবা আমাদের বড়দের জামার গলায় বা হাতায় বা জামার নিচে বিভিন্নভাবে এই লেসগুলো, ছোট ছোট লেসগুলো কিন্তু করে নিতে পারি। দেখতে খুবই কিউট লাগে। এইভাবে আমাদের পুরো গলাটা কমপ্লিট করতে হবে, এবং শেষ পর্যায়ে একইভাবে আমরা
50টি চেন করে নিব, ঠিক এই শুরুর মতো। এই 50টি চেন করে একদম শেষে যেয়ে একটা ফুল করে দিব। এভাবে লেস এবং ফিতার কাজটা একসঙ্গে করাতে কাজটা সহজ হলো কিনা সেটা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু আমার দারাজের অর্ডার ছিল এবং এই গরমে দারাজে এই প্রোডাক্টগুলো কিন্তু খুব বেশি ভালোই ডিমান্ড চলতেছে এবং আলহামদুলিল্লাহ আমি সত্যি কথা আমি খুবই খুশি যে আমার দারাজে এই আইটেমটা আমার ছিল না, যেহেতু আমি নতুন দিয়েছি এবং ভালো সাড়া পেয়েছি আর কি। আরও কতগুলো ডিজাইন আমার চলতেছে, এক এক করে ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে। শেষ পর্যায়ে যেয়ে আমরা আরও একটি ফুল করে নিব ফিনিশিং। এখানে আমরা কিন্তু ইচ্ছা করলে একটা টার্সেলও ব্যবহার করতে পারি, টার্সেল দিলেও দেখতে ভালো লাগে। এখানেও 5টি পাতার একটা ফুল হবে। দারাজে বর্তমানে কিছু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যারা অনেক আপু ভাইয়ারা দারাজ থেকে অর্ডার দিয়ে থাকি, কিন্তু ইদানিং কিন্তু দেখবেন দারাজের প্রোডাক্টগুলো ডেলিভারি হতে একটু সময় নিচ্ছে। তার একমাত্রই কারণ হচ্ছে দারাজ থেকে প্রচুর পরিমাণে ওয়ার্কার ছাঁটাই করা হয়েছে, যে কারণে টাইমলি প্রোডাক্টগুলো পৌঁছাচ্ছে না। এটাও একটা আসলে আমরা যারা সেলার আমরা এই বিষয়টা নিয়ে খুবই বিরক্তির মধ্যে পড়ে যাচ্ছি, কারণ যে যে আপু ভাইয়ারা জিনিসগুলো অর্ডার দিচ্ছেন তারা টাইমলি জিনিসগুলো পাচ্ছেন না, কিন্তু আমরা তো আসলে এটার জন্য দায়ী না। আমরা যারা সেলার আছি তারা কিন্তু ঠিকই টাইম মতো, আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে কিন্তু আমরা প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দিচ্ছি। এখন অফিস যদি টাইম মতো না দেয় তার জন্য আসলে সেলাররা কোনোভাবেই দায়ী না, বরং আমাদের কিছু রিটার্নও আসে। কিছু করার নাই, সব সিস্টেমের উপরেই তো চলে। তো যাই হোক, আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এখন এইভাবে ফুলের ভেতর থেকে আমরা সুতাটা হাইড করে দিব এবং যে কোনো কাজ শেষ হওয়ার সাথে সাথে বাড়তি সুতাটাকে হাইড করে দেওয়াটাই কাজের ফিনিশিংটা সুন্দর হয়ে যায়। আর সুতাটা কাজ শেষ আমি সামান্য একটু রেখে কেটে দিলাম, এতে কি হয় ওই জায়গাটা থেকে দেখা যায় যে জয়েন্টটা খুলে যেতে পারে। তাই একটু ভেতর দিয়ে সুতাটাকে টেনে নেওয়াটা খুব ভালো হয়। এবার বাড়তি সুতাগুলো কেটে দিব। এখানে 8 বছরের বেবির জন্য আমি প্রথমে আমি যেই পদ্ধতিতে ছোট ঘরগুলো করেছিলাম সেখানে কিন্তু আমার 75টি ঘর হয়েছিল। আমরা যদি 10 বছরের জন্য করতে চাই সেক্ষেত্রে 80টি ঘর করলে যথেষ্ট। আর বাচ্চাদের এগুলো কিছুটা হেলথের উপরেও নির্ভর করে। বাচ্চার যদি হেলথ ভালো হয় সেক্ষেত্রে আরেকটু বেশি করে নিতে হবে। আর বেশিরভাগ বেবিরা তো অত হেলদি হয় না, খুব কম বাচ্চাই হয় খুব হেলদি। তো হেলদি বাচ্চাদের জন্য অবশ্যই এটা সাইজটা একটু বাড়িয়ে নিতে হবে, সেটা নিজের আইডিয়া থেকে বা গলার মাপটা নিয়ে করে নেওয়াটাই বেটার। এটা নির্দিষ্টভাবে কোনো মাপ নাই যে এই মাপটাই হবে, কারণ সব কিছুই স্বাস্থ্যের উপরেই ডিপেন্ড করে। তো এই যে আমাদের ফিতার কাজটা শেষ। তো এখানে চাইলে আমরা বোতামও ব্যবহার করতে পারি।
আমাদের গলার রাউন্ড শেপটা খুবই কিন্তু সুন্দর হয়েছে। তো এই এই রাউন্ড শেপের নেকগুলো করার জন্য আমার কাছে এই সিস্টেমটা আমার নিজের কাছেই খুব ভালো লাগে। আর আর আপু আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম, সব আপুদের সাথে। তো যারা আমার এই কাজগুলো দেখেন একটু হলেও জানাবেন আমার কাজগুলো কেমন হচ্ছে। আর যদি আপনাদের কোনো ডিজাইন দেখতে ইচ্ছা করে অবশ্যই সেটাও শেয়ার করতে পারেন। তো আজ এই পর্যন্তই। যারা সাথে আছেন, পাশে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর নতুন যদি কেউ দেখে থাকেন আন্তরিকভাবে বলবো একটু আমাকে হেল্প করেন সামনে এগিয়ে যেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।